হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনলাইন মাধুর্য কাদম্বিনী গ্রন্থের সেমিনারে। এবং আজকে আমরা প্রথম সেমিনারের মাধুর্য কাদম্বিনী। তো মাধুর্য কাদম্বিনী এই গ্রন্থটি রচনা করেছেন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রভুপাদ। তো শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রভুপাদ এই যে মাধুর্য কাদম্বিনী গ্রন্থ রচনা করেছেন, এই গ্রন্থ রচনা করার জন্য তিনি কোথা থেকে সেই গ্রন্থটা রচনা করলেন, আমরা প্রথমে সেই বিষয়টা দেখবো যে কোথা থেকে এই গ্রন্থটা মানে এই বিষয়টা উৎসটা তিনি পেলেন। আর মাধুর্য কাদম্বিনী গ্রন্থে আমাদের ভক্তির যে 8টা স্তর আছে, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি এবং ভাব। এই হচ্ছে এই হচ্ছে 8টা যে স্তর আছে, সেই 8টা স্তর সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো এই বিষয়টা মূলত শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর রূপ গোস্বামী পাদের ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ থেকে নিয়েছেন। তো এই জন্য মাধুর্য কাদম্বিনী গ্রন্থ হচ্ছে রূপ গোস্বামী পাদের ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের 2টা শ্লোকের আলোচনা। সেই 2টা শ্লোক কি? সেই 2টা শ্লোক হচ্ছে আদৌ শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, সাত নিষ্ঠা, রুচিस्ततः अताशक्तो भावस्ततो प्रेमा भूदंचति সাধকানাময়ম প্রেমন প্রাদুর্ভাবে ভবেৎ ক্রমঃ। ভক্তরা শান্ত বলতে এটা বলেছেন রূপ গোস্বামী। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে তারপর সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তারপর প্রেম প্রেম উৎপন্ন হয়। সাধকানাময়ম ব্রহ্ম প্রাদুর্ভাবে ভবেৎ ক্রমঃ। এইভাবে সাধকের হৃদয়ের মধ্যে প্রেম প্রকাশিত হয়। হম সেই প্রেম প্রকাশিত হয়। তো এই শ্লোক থেকে মূলত শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই মাধুর্য কাদম্বিনী নামক গ্রন্থ রচনা করেছেন। তো শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে মাধুর্য কাদম্বিনী, বিশেষ করে শ্রীমদ ভাগবতমে এখানে ভক্তির 8টা স্তর আলোচনা করা হচ্ছে, কিন্তু ভাগবতমে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রভুপাদ ভক্তির 14টা স্তর প্রদান করেছেন। 14টা স্তর যে সাধু সঙ্গে শ্রদ্ধার পূর্বে তিনি 2টা স্তর প্রদান করেছেন। শ্রদ্ধার পূর্বে সেটা হচ্ছে সতাম কৃপা মহৎ সেবা। তারপর হচ্ছে শ্রদ্ধা, তারপর হচ্ছে সাধু সঙ্গা, তারপর হচ্ছে ভজন ক্রিয়া। সতাম কৃপা মহৎ সেবা, শ্রদ্ধা, সাধু সঙ্গা। শ্রদ্ধার পূর্বে আরো 2টা স্তরকে যুক্ত করা হয়েছে। আমরা ভক্তি বৈভব কোর্স করেছি, আমাদের জানা আছে। ভজন ক্রিয়া, তারপর হচ্ছে অনর্থ নিবৃত্তি। তো এইভাবে তিনি ভক্তির 14টা স্তর নির্ধারণ করেছেন। প্রেমের পূর্বে তিনি আরো 2-3টা স্তর প্রদান করেছেন। এইভাবে 14টা স্তর। কিন্তু আমরা মাধুর্য কাদম্বিনী গ্রন্থে ভক্তির যে 8টা স্তর আছে, সেই 8টা স্তরকে আলোচনা করব। মাধুর্য কাদম্বিনী গ্রন্থ কি আসলে আলোচনা করা হচ্ছে, আলোচ্য বিষয়বস্তু কি? আমরা প্রথম একটা বিষয় জানতে পারলাম, মাধুর্য কাদম্বিনী গ্রন্থের মুখ্য বিষয় হচ্ছে ভক্তির 8টা স্তর সম্পর্কে আলোচনা করা। দ্বিতীয় বিষয় হচ্ছে মাধুর্য কাদম্বিনী গ্রন্থে আমরা ভক্তির প্রত্যেকটা স্তরে আমাদের কি রকম প্রতিবন্ধকতা বা অনর্থ আছে, সেই অনর্থ সমূহকে আমরা নির্ধারণ করতে পারবো। কি কি অনর্থ বা কি কি সমস্যা আমরা অনুভব করছি বা সম্মুখীন হচ্ছি ভক্তির প্রত্যেকটা স্তর, সেই সম্পর্কে আমরা জানতে পারবো। এবং তৃতীয় হচ্ছে আমরা মাধুর্য কাদম্বিনী থেকে শিখতে পারবো ভক্তি জীবনে আমার স্থিতি কোন জায়গাতে আছে, আমার স্থিতি কোন জায়গাতে আছে, আমি কোথায় আছি ভক্তি জীবনে, সেই বিষয়টা আমরা মাধুর্য কাদম্বিনী গ্রন্থ থেকে জানতে পারবো। এই হচ্ছে মাধুর্য কাদম্বিনী গ্রন্থের বিষয়বস্তু বা আলোচ্য বিষয়বস্তু কি।
তো আজকে আমরা কি আলোচনা করব মাধুর্য কাদম্বিনী গ্রন্থে? আজকে ক্লাসে আমরা আলোচনা করব মাধুর্য কাদম্বিনী বলতে কি বোঝায়। এই বিষয়টাই আমরা পুরো ক্লাস জুড়ে আজকে আলোচনা করব। এবং মাধুর্য কাদম্বিনী বলতে মূলত মহাপ্রভুর যে ভাব, সে মহাপ্রভুর ভাব কি বোঝায়। তো মানে মাধুর্য কাদম্বিনী মানে হচ্ছে মহাপ্রভুর সেই ভাব, আর সেই মহাপ্রভুর ভাব সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। সেই জন্য আমরা আজকে আমাদের ওকে, আমরা আজকের ক্লাসের আলোচনাতে যাব। ঠিক আছে, ওকে, সরি, ওকে। প্রথমে হচ্ছে মঙ্গলাচরণ, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দিয়েছেন মঙ্গলাচরণ। তো মঙ্গলাচরণ আমরা সবাই বলি একসাথে। হ্রির বাপ্রে নব ভক্তি শস্য বিততে সঞ্জীবিনী সগমা রম্ভে কামত পরতো দাহ দমনি বিশাপ গুল্বাসিনী দরামনি মরুশকিনো হপি শিরসি ভবায় ভুয়াত প্রভু শ্রী চৈতন্য কৃপা নিরঙ্কুশো মহামাধুর্য কাদম্বিনী হৃদয় বপেরে নব ভক্তি শস্য বিততে সঞ্জীবনী সগমা রম্ভে কামতো পরতু দাহ দমনি বিশাপ গুল্বাসিনী দরামিনী মরুশকিনোপি सरसि भवाय भूयात प्रभु श्री चैतन्य कृपा निरंकुशो মহামাধুর্যকা লম্বিনী। ওকে, তো আমাদের মূল আলোচনার বিষয়বস্তু আজকে বলছি মহামাধুর্য কাদম্বিনী। আমরা শ্লোক তো বুঝতে পারছি না যে প্রভু কি শ্লোকে বলা হচ্ছে। ধীরে ধীরে আমরা ধারাবাহিক ভাবে এই শ্লোকের প্রত্যেকটা শব্দকে আমরা আলোচনা করব। যেখানে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিরঙ্কুশ কৃপার মহামাধুর্য কাদম্বিনী, মানে হচ্ছে শ্রী চৈতন্য কৃপা নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী, মানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিরঙ্কুশ, নিরঙ্কুশ মানে হচ্ছে বিধি নিষেধের অতীত, বিধি নিষেধের অতীত। আমরা যেমন বলি নম মহাবদান্নায়, মহাবদান্নায়। ওকে, বদান্য মানে তিনি দান করেন, আর মহাবদান্য মানে হচ্ছে কে উপযুক্ত কে উপযুক্ত না সেটা বিবেচনা না করে যখন দান করা হয় সেটাকে বলা হচ্ছে মহাবদান্য। তো এখানে মহাপ্রভুর যে কৃপা, সেই কৃপা হচ্ছে কিরকম নিরঙ্কুশ, মানে বিধি নিষেধের অতীত। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর যে এই কৃপা, নিরঙ্কুশ যে কৃপা, সেই মহাপ্রভুর নিরঙ্কুশ কৃপাকেই বলা হচ্ছে মাধুর্য কাদম্বিনী। কি বলা হচ্ছে? মাধুর্য কাদম্বিনী। আস্তে আস্তে বিষয়গুলো আরো সহজ হবে, স্পষ্ট হবে, এখন একটু কঠিন লাগতে পারে। আমরা যদি গ্রন্থে, যাদের কাছে গ্রন্থ আছে, আমরা গ্রন্থের দিকে এবার যাবো। গ্রন্থের দিকে, গ্রন্থ যাদের কাছে আছে, তো গ্রন্থের মধ্যে আমরা যদি দেখি তাহলে কয়টা অধ্যায় আছে? 8টা অধ্যায় আছে। তো প্রত্যেকটা অধ্যায়ের নাম দেওয়া হয়েছে প্রথম অমৃত বৃষ্টি, দ্বিতীয় অমৃত বৃষ্টি, এরকম করে নামকরণ করা হয়েছে। ঠিক আছে, এরকম করে নামকরণ করা হয়েছে।
আমরা দেখবো যে কি জন্য এই গ্রন্থের নাম প্রথমামৃত বৃষ্টি বা দ্বিতীয়ামৃত বৃষ্টি এগুলোর নাম করা হয়েছে। আহ, এর সাথে মাধুর্য কাদম্বিনী শব্দের কি আছে সম্পর্ক রয়েছে। কাদম্বিনী, প্রথম হচ্ছে কাদম্বিনী শব্দ বলতে কি বোঝায়। তো কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে যে আকাশের মধ্যে আমরা যে ঘন মেঘ আমরা দর্শন করতে পাই, সারি সারি মেঘ যে আমরা দর্শন করি, ঘন সারি সারি যে মেঘ আমরা দর্শন করি, সেই মেঘকে বলা হচ্ছে কাদম্বিনী। সেই মেঘ হচ্ছে কি কাদম্বিনী। আর সেই মেঘ যখন কি হয় এই জড়জগতে আসে বা পতিত হয়, তো সেটাকে বলা হচ্ছে যখন বিশেষ করে যখন প্রচন্ড গরম থাকে, প্রচন্ড গরম, উত্তপ্ত পরিবেশ, অনেক তাপমাত্রা, এবং সেই তাপের কারণে আমরা ক্লেশ ভোগ করছি, দুঃখ পাচ্ছি, তো সেই সময় যখন বৃষ্টি হয়, সেই আকাশে যে ঘন সারি সারি মেঘগুলো আছে, সেই মেঘটা যখন বৃষ্টি হারে আসে আমাদের কাছে, তখন আমরা প্রশান্তি অনুভব করি, প্রশান্তি অনুভব করি, খুব ভালো লাগে। তো সেটা তখন কিসের মতো মনে হয়? অমৃতর মতো মনে হয়, বা অনেক মাধুর্য মধুরিমা যুক্ত, অনেক অমৃত বলে মনে হয়। তো সেই কাদম্বিনী বা সারি সারি মেঘ যখন এই জড়জগতে পতিত হয়, তখন সেই পতিত মেঘকে বলা হয় অমৃত বা মাধুর্য। এটা হচ্ছে মাধুর্য কাদম্বিনী। একই রকম ভাবে এই জড়জগতে আমরা যারা আছি, আমরা প্রত্যেকটা মুহূর্তে আহ এখানেও এই অধ্যায়গুলোর নাম দেওয়া হয়েছে কি প্রথম অমৃত বৃষ্টি, দ্বিতীয় অমৃত বৃষ্টি। তো মাধুর্য কাদম্বিনী বলতে এই বৃষ্টি কি বোঝানো হচ্ছে? বৃষ্টি কি কৃপাকে। একই রকম ভাবে আমরা যেরকম ভাবে সূর্যের দ্বারা বা সূর্যের কারণে প্রচন্ড তাপ এবং ক্লেশ অনুভব করি, এবং বৃষ্টি যখন আসে তখন আমরা অনেক আনন্দ উপভোগ করি, অমৃতের মতো লাগে, একই রকম ভাবে এই জড়জগতে আমরা যারা প্রকৃতির তিনটা ক্লেশ, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক, তিন ধরনের ক্লেশ ভোগ করছি, তিন ধরনের ক্লেশ ভোগ করছি। আজ মহাপ্রভুর যখন আমরা কৃপা লাভ করি, কৃপারূপ বৃষ্টি, মহাপ্রভুর কৃপারূপ বৃষ্টি যখন আমরা লাভ করি, তখন আমাদের এই ত্রিতাপ ক্লেশ নষ্ট হয়ে যায়, আমরা পরম অমৃত আস্বাদন করি বা পরম অমৃত আমরা লাভ করে থাকি। সেই জন্য মহাপ্রভুর যে এই কৃপা, এই কৃপা কি বলা হচ্ছে মাধুর্য কাদম্বিনী। কার কৃপা? না, শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা বা মহাপ্রভুর করুণাই হচ্ছে মাধুর্য কাদম্বিনী। এই জন্য শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই গ্রন্থের নামকরণ করেছেন মহা মাধুর্য কাদম্বিনী, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর মহা কৃপার রূপ। শ্রী চৈতন্য মহাপ্রভু যে কৃপা বা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে করুণা আমাদের জন্য, সেটা কি আমাদের জন্য? মহাপ্রভুর কৃপা আমাদের জন্য, মহাপ্রভুর কৃপাটা কি? মানে মাধুর্য কাদম্বিনীটা কি জিনিস? মহাপ্রভু মাধুর্য কাদম্বিনী মানে হচ্ছে মহাপ্রভুর কৃপা। তাহলে মহাপ্রভুর কৃপা বা মাধুর্য কাদম্বিনী কি আসলে, তা আমরা দেখবো সেটা চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বলছেন।
মহাপ্রভু আমাদের জন্য কি বলেছেন, কি নিয়ে আসেন দেখি। अनार पितरीमिथिरार करुणयायवतीर्णा कलो समर्पयितो मन्नतयुज्ज्वलरसां सभक्ति श्रियाम् हरिपुरटा सुन्दरदुती कदम्बा सन्दीपिता सदा हृदय कन्दरे स्फुरतु वासचीनन्दनः। তো মহাপ্রভুর যে নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী, মহাপ্রভুর যে বিশেষ করুণা আমাদের জন্য, সেটা কি আমাদের জন্য? সেটা হচ্ছে সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম। তো মহাপ্রভুর করুণা হচ্ছে কি? রসাম, রস, উন্নত উজ্জ্বল। সেই যে রসটা হচ্ছে অত্যন্ত উন্নত এবং উজ্জ্বল রস, এবং যে রস মহাপ্রভু অনর্পিত চরিম চিরাত, মহাপ্রভু এর আগে কখনো অনেক দিন ধরে দেন নাই। চরিম চিরাত, চিরাত মানে দীর্ঘকাল ধরে মহাপ্রভু যা প্রদান করেননি। কিন্তু মহাপ্রভু করুণয়া অবতীর্ণ কলৌ, কিন্তু মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়ে আমাদেরকে এটা প্রদান করছেন। কি প্রদান করছেন? রস, সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাধুর্য কাদম্বিনী মানে হচ্ছে মহাপ্রভুর কৃপা, আর মহাপ্রভুর কৃপা কি? উন্নত উজ্জ্বল রসাম। আশা করি ক্লিয়ার আছে সবার কাছে। মাধুর্য কাদম্বিনী বলতে কি বুঝে? উন্নত উজ্জ্বল রসাম, মহাপ্রভু সেই রস। তো আমরা পরবর্তী ক্লাসে রস সম্পর্কে আলোচনা করব। নেক্সট ক্লাসে রস সম্পর্কে আলোচনা করব, ভক্তি সম্পর্কে আলোচনা করব। আমরা আজকে মূলত ফোকাস করব মহামাধুর্য কাদম্বিনী বলতে বোঝানো হচ্ছে যে মহাপ্রভুর রস, মহাপ্রভুর রস আর ভক্তির যে স্বরূপ, ভক্তির যে স্বরূপ, ভক্তির স্বরূপটাই হচ্ছে রস। যেন আমরা আমাদের প্রত্যেকেরই কি আছে, ভগবত ধামে স্বরূপ আছে কিনা না? কেউ হয়তো আপনার ব্রজগোপী শার্ট প্যান্ট পরে আছেন কিন্তু ব্রজগোপী, আবার কেউ ব্রজের গোপীর ড্রেস পরে আছেন, হয়তো আপনি এখানে এখানে দাসরসের ভক্ত। স্বরূপ আছে, সবার একটা স্বরূপ আছে ভগবত ধামে আমাদের। হম ভক্তির যে ভক্তির স্বরূপ হচ্ছে রস। কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করব মহা মাধুর্য কাদম্বিনী। মহামাধুর্য কাদম্বিনী মানে হচ্ছে মহাপ্রভুর করুণা বা মহাপ্রভুর ভাব। আর মহাপ্রভুর ভাব মানে হচ্ছে অনার্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ উন্নত উজ্জ্বল রসম, উন্নত উজ্জ্বল রসম। কিন্তু উন্নত উজ্জ্বল রসম আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে শুধু আলোচনা করব যে ভক্তি যে সর্বশ্রেষ্ঠ, এই বিষয়টা প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করবো রস সম্পর্কে আলোচনা করার জন্য। হরে কৃষ্ণ, শ্রীপাদ সত্য গৌর প্রভু, হরি বল, গৌর প্রেমানন্দে। ওকে, হরে কৃষ্ণ প্রভু, বলেন। হ্যাঁ শ্লোক, হ্যাঁ। আমরা আলোচনা করব যে আমরা বুঝতে পারলাম। ওকে, এখন আমরা আলোচনা করব যে মহাপ্রভুর যে করুণা, মহাপ্রভুর যে করুণা সেটাকে কি বলা হয়েছে? গ্রন্থ যদি আমরা খুঁজি কি পাবো? মহাপ্রভুর করুণাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? মনে আছে? কাদম্বিনী, ওকে, মহাপ্রভুর যে, কাদম্বিনী। হ্যাঁ, মহাপ্রভুর করুণাকে বলা হচ্ছে মাধুর্য কাদম্বিনী। কিন্তু মহাপ্রভুর যে করুণা, তা কিসের মতো? কার মনে আছে মহাপ্রভুর যে করুণা সেটা কিসের মতো? উন্নত উজ্জ্বল রস। না, আমরা আগে হ্যান্ড রাইজ করবো তারপর আমরা মেঘের বলবো। আমরা আগে হ্যান্ড রাইজ করবো তারপর বলবো কিসের মতো মহাপ্রভুর করুণাটা। এস পূজেশ্বরী সুচিত্রা মাতা।
হরে কৃষ্ণ প্রভু। আকাশে সারি সারি যে মেঘ। ওকে, 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 ঠিক আছে। ওকে, মহাপ্রভু কিভাবে করুণা প্রদর্শন করছেন আমরা বলেছি একটা ওয়ার্ড প্রথমে শ্লোকে নাকি। দিব্য সুন্দরী মাতাজি। প্রভু আরেকবার বলেন প্রভু, আমি আগেরটার উত্তর রেডি করছিলাম, পরের ওকে, আমরা প্রশ্নটা বুঝতে পারি আসতেছি, নাই। আবার আসতেছি আপনার কাছে। ওকে, আচ্ছা, অনন্ত বাবু লাস্ট, আমরা যাচ্ছি না, তিনজন কি দিচ্ছি চান্স। ওকে, কাদম্বিনীর মতন। ওকে, গুড, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চেষ্টা করেছেন। আমরা নিচ্ছি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, গুড। আর সময় স্বল্পতার কারণে আমরা সবাইকে কাছে দিতে পারছি না। তো মহাপ্রভুর করুণাকে বলা হচ্ছে নমো মহাবদান্যায়। আহ, মহাপ্রভুর করুণা হচ্ছে মানে কোনো সাধারণ করুণা তিনি করছেন না। নমো বদান্য। মহাবদান্যায় রূপ গোসাইপাদ বলছেন, আর শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রবাদ বলছেন, নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী। দেন আমরা কিন্তু শুরু করেছি ঠিক পিছন থেকে, ঠিক আছে, পিছন থেকে সামনের দিকে আসতেছি শ্লোকের। আমরা কিন্তু পিছন থেকে সামনে আসবো, ঠিক আছে। তো ডিভাইসটাকে মিউট করে রাখবো, যাদের ডিভাইসটা আনমিউট আছে কৃপা করে। শব্দ আসতেছে কয়টা জায়গা থেকে, কৃপা করে মিউট করে রাখবো। তো মহাপ্রভুর করুণাকে বলা হচ্ছে নিরঙ্কুশ। কি জন্য নিরঙ্কুশ বলা হচ্ছে আমরা এই বিষয়টা লক্ষ্য করবো। আমরা বলেছি মাধুর্য কান্দমিনী মানে, মাধুর্য মানে কান্দমী মানে হচ্ছে মেঘ। আর মাধুর্য হচ্ছে কি, যখন মেঘটা এই জড়জগতে আসে তখন আমাদের কাছে সেটা অমৃত মতো মনে হয়, অনেক ভালো লাগে, আমরা তৃপ্তি অনুভব করি। এটা হচ্ছে মাধুর্য বা অমৃত। তো এই বৃষ্টি যখন পড়ে বর্ষাকালে, তো সেই বৃষ্টি কিন্তু কখনো চিন্তা করে না যে কোন জায়গাটা আহ উঁচু, কোন জায়গাটা নিচু, কোন জায়গাটা পবিত্র, কোন জায়গাটা অপবিত্র, কোন জায়গাটা শুভ, কোন জায়গাটা অশুভ, আমার কোন জায়গাটা শত্রুর, কোন জায়গাটা মিত্রের। দেখা যায় যে আমরা যখন প্রসাদ বিতরণ করি, প্রসাদ ডিস্ট্রিবিউশন করি, কোনো ভক্তকে যদি আমরা অপছন্দ করি, ইচ্ছা করে কম করে দিই। এর সাথে আমার ভালো রিলেশনশিপ নাই, ওকে কম প্রসাদ দিব, ঠিক আছে। ওদের ছানার রসা আছে, পনির রসা আছে, হ্যাঁ ভালো। সবাইকে যদি আপনি 5 পিস 6 পিস করে দেন, ওকে 2-3 পিস দিয়ে বলবেন আলু বেশি দিবেন, আলু বেশি খা। ঠিক আছে। আমাদের মধ্যে শত্রু মিত্রের ভাব আছে, কিন্তু বৃষ্টি যখন হয় তখন বৃষ্টি কখনোই চিন্তা করে না এ আমার শত্রু, এ আমার মিত্র। এ গঙ্গা পূজা করে, এ গঙ্গা পূজা করে না, হ্যাঁ, কখনোই চিন্তা করে না। সে সবার প্রতি সমভাবে বৃষ্টি প্রদান করে, কোনো কৃপণতা করে না, যোগ্য অযোগ্য এটা বিবেচনা করে না। একই রকম ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু যে করুণা করেছেন, মহাপ্রভু কখনোই বিবেচনা করেননি যে কে যোগ্য কে অযোগ্য, কে ধনী কে গরিব, কে গৃহস্থ কে ব্রহ্মচারী কে সন্ন্যাসী, কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয়, সেটা মহাপ্রভু বিবেচনা করেননি। বরং মহাপ্রভু যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সমস্ত আচার্য বৃন্দরাই হচ্ছেন ন্যায্য। রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, হরিদাস ঠাকুর, রায় রামানন্দ, সবাই শূদ্র ম্লেচ্ছ। মহাপ্রভু বিচার করেননি, যেন বলছে পাত্রা পাত্র বিচার নাহি, নাহি স্থান স্থান, যেই যথা পায় তথা করে প্রেমদান। যেখানে যাকে পাচ্ছেন তাকেই পাত্র পাত্র বিচার না করে কৃপা প্রদান করছেন। নিত্যানন্দ প্রভু তো আরো উদার, হ্যাঁ, প্রেমে মত্ত নিত্যানন্দ
কৃপায় অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। নিত্যানন্দ প্রভু উত্তম অধম কাউকে বিচার করছে না। প্রেমে মত্ত কি করবেন? যেমন মানুষ যখন মদ খেয়ে মাতাল হয়, তো ঘরের টাকা স্বর্ণালংকার এমনকি স্ত্রীকেও দান করে দিয়ে দেয়। করে না? মাতাল লোক কি করবে? সব দান করে দিবে, এমনকি সব দান করে দিবে। তো মহাপ্রভু কিসের মাতাল? প্রেমের মাতাল। প্রেমে মত্ত নিত্যানন্দ, কৃপায় অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। যেন মহাপ্রভু নিত্যানন্দ কিছু বিচার করেন না। ওনাদের করুণা কিসের মতো? বৃষ্টির মতো। বৃষ্টির মতো। এই জন্য বলা হচ্ছে নিরঙ্কুশ। নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী। এখানে আমরা দেখি অবতারে বহে প্রেমামৃত বন্যা, সব জীব প্রেমে বাসে পৃথিবী হইল ধন্যা। এই বন্যায় যেন বাসে সেই জীবে ছাড়, কোটি কল্পে কবু তার নাহিক নিস্তার। যে চৈতন্য মহাপ্রভু যে অবতার, সেই অবতারে প্রেমা অমৃত বন্যা, বন্যা হয়ে গেছে গিয়া। তো বন্যা যখন হয় সব জায়গাতে জল যায়। হুম। বন্যা চিন্তা ভাবনা, আমার বন্ধুর ঘর যেতাম না, যেতাম না তারে। হ্যাঁ। এ শত্রুর ঘর আমার, তার ঘর একদম দুমড়ে মুচড়ে উপড়ে ফেলবো। হ্যাঁ। এর চিন্তা করে না। তো মহাপ্রভুর অবতারে প্রেমামৃত বন্যা চলতেছে, সব জীব প্রেমে বাসে। সব জীব, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাসী, সব বর্ণ এবং সব আশ্রমে লোক প্রেমে বাসতেছে। সব জীব প্রেমে ভাসে, কেউ বাদ নাই। কাউকে মহাপ্রভু প্রেম প্রদানে কৃপণতা করছেন না। সব লোক প্রেমে বাসে পৃথিবী হইল ধন্য। এই বন্যায় যেন বাসে সেই যে বিচার, কোটি কল্পে তাহার নাহিক নিস্তার। কোটি কল্পে তার নিস্তার হবে না যদি কে মহাপ্রভুর এই প্রেমামৃত বন্যাতে না পড়ে। মহাপ্রভু সব জীব প্রেমে বাসে, সবাইকে তিনি কৃপা প্রদান করছেন। এই জন্য হচ্ছে নিরঙ্কুশ মহা মাধুর্য কাদম্বিনী। নিরঙ্কুশ মহা মাধুর্য কাদম্বিনী। আর কি বলা হচ্ছে চৈতামৃতে নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী সম্পর্কে? পরবর্তীতে বলা হচ্ছে পথিলা প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবারে ডোবায়। সজ্জান দুর্জন পঙ্গু জড়য়ন্তগণ, প্রেম বন্যায় ডুবাইল জগতের জন। এই মহাপ্রভুর যে প্রেমামৃত বন্যা, সেই বন্যায় এমনকি স্ত্রী ব্যক্তিরাও, যে স্ত্রীদের অন্যান্য যোগপন্থায় অধিকার নেই, হম, অষ্টাঙ্গ যোগ, জ্ঞান যোগ অনুশীলনে, তো মহাপ্রভুর যে প্রেমামৃত বন্যা স্ত্রী লোকেরাও পাচ্ছে। বৃদ্ধ বৃদ্ধ মানুষকে কেউ গুরুত্বই দেয় না, কাছেই যেতে চায় না। বৃদ্ধরাও প্রেম পাচ্ছে, বালকও পাচ্ছে। ছোট শিশুও হরিভজন করতে পারে, হরিনাম জপ করতে পারে, প্রেম লাভ করতে পারে। হম। যুবা যুবক সবারই ডোবায়, সজ্জন দুর্জন, বন্ধু অথবা শত্রু, পঙ্গু, এমনকি যারা শারীরিক ভাবে অক্ষম, তাদেরকেও মহাপ্রভু কৃপা বাড়ি প্রদান করছেন। সেই জন্য মহাপ্রভুর এই কৃপাকে বলা হচ্ছে
নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী। তারা বুঝতে পারলাম যে কি জন্য মহাপ্রভুর কৃপাকে কি বলা আছে, নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী। আরো বলা আছে চৈতন্য চরিতামৃতে, নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী। জগৎ ডুবিল জীবের, হইল বিজনাশ, তাহা দেখি পাঁচজনের পরম উল্লাস। যত যত প্রেম বৃষ্টি করে পঞ্চজনে, তত ততবারে জল ব্যাপে ত্রিভুবনে। এখানে কি কি বলা আছে, প্রেম বৃষ্টি। মহাপ্রভুর প্রেম রূপ যে কৃপা, সেই কৃপাকে বলা হচ্ছে এখানে বৃষ্টির সাথে। আর সবাই এটা লাভ করেছে, এটা দেখে ওনারা আনন্দ উপভোগ করছেন, আনন্দিত হচ্ছেন। হম? জগৎ ডুবিল জীবের, হইল বীজনাশ। বীজনাশ হয়েছে। তো আসলে বীজ বলতে কি বোঝায়, বীজ ভক্তি শাস্ত্রী কোর্স বলতে পারবো বীজ বলতে কি বোঝায়? আমি জানি না, অনেকের মোবাইল কি বন্ধ আছে। আমরা যখনই বলবো হ্যান্ড রাইজ করবো, ওকে, আমাদের বিপাশা সর্বতারা বুঝে করেছেন। বীজ বলতে কি বোঝায়? বীজ নাশ হয়ে যায়। দেবানন্দ তীর্থ প্রভু, শ্রীদেবী কর, অর্ণা পাল, ব্রজবিলাসিনী মাতাজি, দেবানন্দ তীর্থ প্রভু, গোপাল, গোকুল বিলাস, হৃদকমল রসায়নকে কি বলবানন্দ প্রভু, বীজ বলতে কি বোঝায়? ভক্তি রসামৃত সিন্ধে আমাদের যে পাপ কর্ম রয়েছে সেটা 5টা ভাগে বিভক্ত রয়েছে, তার মধ্যে বীজ একটা। ওকে, ওকে, ধন্যবাদ। আর কি বলবো? দীপেশ্বরী মাতাজিকে দেখতে পাচ্ছি না এখনো। Okay, মাতাজি মনে হয় সেবা বোঝা শেষ হয়েছে না এখনো। ওকে, ওকে, শরণাগতা দেবী মাতাজি, ইয়াস, দীপেশ্বরী মাতাজি, থ্যাংক ইউ। শরণাগতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রী চরণে। আমাদের হ্যাঁ, আসলে 4 প্রকার প্রাপ, যে বীজ, কুট, ফল, উন্মুখ, এরকম ভাবে। আরেকটা কি জানি মনে নাই আমার। বীজ হচ্ছে হৃদয়ের যে আমাদের পাপ বাসনা বীজ রূপে মাত্র শুরু হইতেছে, অঙ্কুরিত হয় না এখনো, ওইটা হচ্ছে বীজ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। শরণাগতা আমরা একটু আরেকটু অন্য আরেকটা বীজ। শশীমুখী মাতাজি হ্যান্ড রাইজ করেছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মাতাজি। আরেকবার বলুন। বীজ বলতে কি বোঝায়, বীজ? ওনারা বলেছেন, ওকে, ঠিক আছে, আমরা মেনে নিলাম, কিন্তু আমরা যেটা চাচ্ছি বা এই শ্লোকে যেটা চাচ্ছে বীজ। ওটা কি ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় বীজ, ওইটা বলা হচ্ছে? বীজ হইল নাশ, নাশ হইছে, বীজ, বীজ লাউ হয় না, এখানে তো নাশ হয়ে গেছে। ওকে, অনেকে হ্যান্ডরাইজ করছেন। ওকে, আমরা তিনজন কি নিব? ধন্যবাদ শুভেচ্ছা প্রভু সবাইকে যারা হ্যান্ডরাইজ করেছেন। সেখানে বীজ হয় নাশ, তো আমাদের আলোচনা করার প্রয়োজন নেই, জাস্ট তবু বলতেছি। এখানে বীজ বলতে বোঝাচ্ছে, শরণাগত মাতাজি দুইটা সংজ্ঞাকে একসাথে করে নিয়েছেন, ঠিক আছে। তো বীজ, পাপের যে আমরা ফল ভোগ করি, প্রথম হচ্ছে অবিদ্যা, তারপর হচ্ছে বীজ, প্রথম হচ্ছে অবিদ্যা, সরি, অবিদ্যা, বীজম পাপম। তো বীজ মানে হচ্ছে জীবের বাসনা, বাসনা, পাপ বাসনা। অবিদ্যার কারণে আমরা আমরা পাপ বাসনা করি, আর পাপম, পাপ কর্ম করি। আর পাপ কর্ম করার কারণে আমরা পাপের প্রতিক্রিয়া লাভ করি। আর পাপের প্রতিক্রিয়াটা, যেটা আপনারা বলতেছেন, হুম, আহ অপ্রারব্ধ যেটা বলতেছেন, কোড, বীজ, ফলন্মুখ, হম, 4টা ধাপ আছে।
ওকে, তো এখানে বীজ বলতে বোঝানো হচ্ছে বীজাম, পাপের বাসনা। তো প্রেম যখন লাভ হয় তখন পাপের বাসনা নষ্ট হয়ে যায়। ওকে, ধন্যবাদ, আপনি যে মনে রেখেছেন সেই জন্য। আমরা আলোচনা করতে কি আলোচনা করতে কে বলতে পারবো আমরা কি কি আলোচনা করলাম সংক্ষেপে? আমরা কি কি আলোচনা করেছি 1 মিনিটে বলবো। আলোচনা নিয়ে মাথা আছে। যারা বলতে চাই হ্যান্ড রাইজ করতে পারি, আমরা অত যদি না হয় আমরা 2-3 জন বক্তব্য চাই। হরে কৃষ্ণ। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে মাধুর্য কাদম্বিনী। মাধুর্য কাদম্বিনী গ্রন্থ থেকে আমরা জানতে পারবো ভক্তির 8টা স্তর। তো ভক্তির 8টা স্তরে আমরা আমাদের অনর্থগুলা জানতে পারবো এবং আমাদের যে অনর্থ থেকে আমাদের স্থিতি কোথায় সেই বিষয়টা জানতে পারবো। তারপর মঙ্গলাচরণ। তো শ্রীমন মহাপ্রভুর যে চৈতন্য মহাপ্রভুর যে নিরঙ্কুশ এই কৃপারূপ মহামাধুর্য কাদম্বিনী। মহামাধুর্য কাদম্বিনী হচ্ছে যে নমো মহাবদান্বয়। মহাপ্রভুর কৃপাটা কি? মহাপ্রভুর কৃপাটা হচ্ছে উন্নত উজ্জ্বল রস, যা দীর্ঘকাল প্রদান করা হয়নি। মহাপ্রভুকে বলা হয়েছে নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী। তো মহাপ্রভুর কৃপাকে বলা হচ্ছে। হ্যাঁ, মহাপ্রভু যখন বৃষ্টি আসে তখন বৃষ্টি কোনো জায়গায় শত্রু মিত্র কিংবা ভেদ না করে বিবেচনা করে সর্বত্র প্রবাহিত হয়। তদ্রূপ মহাপ্রভুর কৃপাটাও সর্বত্রই প্রবাহিত হয়। তো মহাপ্রভু কিভাবে কৃপা করেন? পাত্র পাত্র বিচার নাহি নাহি স্থান স্থান। তো আবার নিত্যানন্দ প্রভু কিভাবে কৃপা করেন? প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপায় অবতার, উত্তম অদম্য কিছু নাহিক বিচার। এজন্যই বলা হয়েছে যে নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী। তো মহাপ্রভুর এই মহামাধুর্য কাদম্বিনীটা কি? চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সর্বজীব প্রেমে বাসে পৃথিবী হইল দন্যা। এই বন্যায় জেনা বাসে সেই জীব চার, কোটি কল্পে কবুতার নাহিক নিস্তার, উচরিল প্রেম কাঞ্চনাকি মাতাজি জাস্ট খালি পয়েন্টটা বললে হবে, শ্লোক না বলে। এখানে আমাদের অনেক আলোচনা করতে হবে। আপনাকে ধন্যবাদ। তো মহাপ্রভু সজ্জন দুর্জন পঙ্গু সকল জড় অন্ধগণ সবাইকে এই প্রেমের বন্যায় জগতে ভাসিয়েছেন। ওকে, আর আমাদের যে পাপ বাসনা সেটা নাশ করেছেন। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ। আমাদের শ্লোক বলা লাগবে না, ধন্যবাদ তপ্ত কাঞ্চনাকি মাতাজি, ধন্যবাদ। শ্লোক বলা লাগবে না, আমরা জাস্ট খালি পয়েন্টটা বলে নিব। ধন্যবাদ সবাইকে, সুন্দর করে আপনারা মনে রাখছেন এবং আলোচনা করছেন, বলতে পারছেন পয়েন্টটা। কিন্তু দুঃখ লাগছে তাদের জন্যই যাদের আমাদের ভিডিওটা এখনো বন্ধ আছে, বুঝছি না যে কি হচ্ছে, কি করছেন, আমি জানি না কি হচ্ছে। আমি যদি বলি তাহলে ভিডিও অন হয়, আবার পরে নাই দেখা যায়। তো আমরা আসলে সংখ্যায় অনেক চাই না, সংখ্যায় একজনই চাই, ভালো করে চাই, কোয়ালিটি। আমরা শ্রী চৈতন্য ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা সবসময় কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি। যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা তো জানেন, আমাদের সাথে যারা যুক্ত আছেন কারো ভিডিও বন্ধ নাই, ঠিক আছে? তো আমাদের কোয়ালিটি প্রয়োজন, সেই জন্য মঙ্গলাচরণকে আমরা এতক্ষণ সময় ধরে আলোচনা করছি। তো 4টা লাইনের মধ্যে একটা লাইন আমরা শুধু আলোচনা করলাম, ঠিক আছে, যাতে ভালো করে বুঝতে পারি সেই জন্য। সেই জন্য যারা মনে করছেন যে আপনারা ভিডিও রাখবেন, সাহায্য করবেন, সেবা করবেন, আমরা বলবো যে আপনারা একটা কাজ করতে পারেন, আপনি সেবা করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, অসুবিধা নেই। সেবা করবেন আর মাধুর্য কাদম্বিনী সেমিনার করবেন অসম্ভব। এটা তো এত সহজ হতো মাধুর্য কাদম্বিনী গ্রন্থ, তাহলে আমাদের আলোচনা করার প্রয়োজন হইতো না এই এই ছোট একটা গ্রন্থকে। যদি আমরা পড়ি, এখানে 76টা পৃষ্ঠা আছে, পড়লেও তো আমরা 1-2 ঘন্টায় শেষ করে নিব গ্রন্থটাকে। কিন্তু আমাদের তো এই কোর্সটা কমপ্লিট করতে কমপক্ষে 15 থেকে 20 ঘন্টা আলোচনা করতে হবে। অবশ্যই একটু কিছু আছে সেই জন্য, ঠিক আছে? লাস্ট লাইনটা আলোচনা করে নিলাম, লাস্ট লাইন
নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী। এখন আমরা দেখবো দ্বিতীয় লাইন। অর্থাৎ আমরা দেখবো এখন এই যে আমরা দেখলাম যে চৈতন্য মহাপ্রভুর কৃপা, উন্নত উজ্জ্বল রাসাম, এটা হচ্ছে মহাপ্রভুর কৃপা আমাদের জন্য, এটাকে বলা হচ্ছে মহামাধুর্য কাদম্বিনী। এখন আমরা দেখবো তৃতীয় লাইন, আসলে পরে নিচ থেকে দ্বিতীয় লাইন, যে মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য আমাদের কি যোগ্যতার প্রয়োজন, কি যোগ্যতা আমাদের লাগবে যদি আমরা মহাপ্রভুর সেই করুণা লাভ করতে চাই, উন্নত উজ্জ্বল রসাম আমাদের লাভ করতে চাই, কি লাগবে আমাদের, যোগ্যতাটা আমরা দেখে নিই। এরকম বলছে, दूरम्ने मरुशाकिनोऽपि सरसि भवाय भूयात् प्रभु। दूराम्ने, दूरान्मे मरुशाकिनोऽपि सरसि भवाय भूयात् प्रभु। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলতেছেন, প্রভু ভূয়াৎ প্রভু, প্রভু আমার জীবনে হতে পারে দূরান্মে, আপনি আমার কাছ থেকে এখন অনেক দূরে আছেন। তো শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আবির্ভূত হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রকট লীলার আরো কিছুদিন পরে। সেই জন্য তিনি বলছেন যে প্রভু আমি তো এখন অনেক দূরে আছি। এবং মরু সাকিন হপি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার হৃদয়কে তুলনা করেছেন কিসের সাথে, মরুভূমি সাথে তুলনা করেছেন। অথবা তিনি এমন একটা জায়গার সাথে তুলনা করেছেন যেটা হচ্ছে খুবই অনুপযুক্ত, নোংরা, যেখানে কোনো শস্য উৎপাদিত হতে পারে না, যেখানে প্রেম বিকশিত হতে পারে না, ঊষর অনুর্বর ভূমি, মরু। তো যদিও শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রভুপাদ প্রেমী ভক্ত এবং তাকে রসিক ভক্ত বলেও সম্বোধন করা হয়, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ভাষ্য আছে ভাগবতমের উপর, সারার্থ দর্শনী, খুব রসালো, রসিক ভক্ত বলা হয়। প্রেমী ভক্ত, অনেক উন্নত বৈষ্ণব, মহাপ্রভু নিজজন, তবুও বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দৈনতাবশত বলতেছেন যে প্রভু আমার হৃদয় হচ্ছে কিসের মতো, মরুভূমির মতো অনুর্বর, যেখানে কি হয় না, বৃষ্টি পড়ে না, মরুভূমিতে বৃষ্টিপাত হয়, বৃষ্টি হয় না। তো আমার কৃষ্ণ প্রেম উন্নত উজ্জ্বল রসাম পাওয়ার সম্ভাবনা খুবই কম। সরসি ভাবায় ও ভূয়াত প্রভু, কিন্তু হে প্রভু আপনার করুণায় আমার হৃদয়ে যদিও মরুভূমির মতো অনুর্বর, কিন্তু সরসি ভাবায়, আপনার কৃপায় তা সরসি মানে কি হতে পারে, কোমল হতে পারে, কোমল হতে পারে আপনার কৃপারূপ বৃষ্টি যদি আমার হৃদয়ের মধ্যে। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর যদি আমরা নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী লাভ করতে চাই, তাহলে আমাদেরকে দৈন ভাব অবলম্বন করতে হবে, দৈনতা। তো দৈন ভাব ছাড়া মহাপ্রভুর করুণা লাভ করা যাবে না। যে আমরা বলি মোহ সমপতিত প্রভু না পাইবে আর, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালো জগৎ সংসারে, পতিত পাবন হেতু তব অবতার, মুসমপতিত প্রভু না পাইবে আর। মুসমপতিত প্রভু না পাইবে আর, আমার চেয়ে পতিত আর জগতে কেউ নাই। আমরা ভাবি, পাশের ভক্ত কি সবসময় মনে করি এর চেয়ে পতিত ভক্ত আর দুনিয়াতে একটাও নাই,
পাশের ভক্তকে আমরা কি মনে করি, এর চেয়ে পতিত আর কেউ নাই, এই যে পতিত বৈষ্ণব, এর মধ্যে তো খারাপ গুণ, কিন্তু আচার্যরা শিক্ষা দিচ্ছে মু সম পতিত প্রভু। আমরা বলি যে গাই যে শ্রী গরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, হ্যাঁ অধম জনার বন্ধু না, অধম জনার অধম, যদি এখন আমরা একে অধম এবং পতিত বলে মনে করি, তখন আমরা গুরু এবং গৌরাঙ্গের করুণা লাভ করতে পারবো। তো শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রভুপাদ নিজে প্রেমী ভক্ত হওয়া সত্ত্বেও আমাদেরকে শিক্ষা প্রদান করছেন যে যতক্ষণ না পর্যন্ত আমরা দ্বৈন ভাব হব, দ্বৈনতা লাভ করব, ততক্ষণ পর্যন্ত প্রেম প্রকাশিত হবে না, ততক্ষণ পর্যন্ত প্রেম প্রকাশিত হবে না। অর্থাৎ দ্বৈনতা ছাড়া প্রেম অবস্থান করতে পারে না, আর প্রেমও দ্বৈনতা ছাড়া তার অস্তিত্ব থাকে না। এবং প্রেম এবং দ্বৈনতা একে অন্যের সাথে যুক্ত, বুঝে নিয়েছেন? দ্বৈন ভাব যেন মহাপ্রভুর যদি কৃপা লাভ করতে হয়, মহামাধুর্য কাদম্বিনী দ্বৈন ভাব প্রয়োজন, যেটা বিশ্বনাথ চক্রবর্তী তার নিজের আচরণের মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার রূপ মহামাধুর্য কাদম্বিনী দূর থেকে আমার হৃদয়ে যা শুষ্ক মরুভূমিতে এটা শুকনো বৃক্ষের মতো রসে প্রবাহিত করো। তিনি মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন সেটা কি হোক, রসে প্রবাহিত হোক। ওকে, তো শ্রীমদ মহাপ্রভু প্রভু দামোদর এবং রামানন্দ রায়কে কি বলেছিলেন এই ব্যাপারে আমরা দেখিনি। এই রূপে লইলে নাম প্রেময় উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রামরায়। যেভাবে ভগবানের নাম জপ করলে প্রেম লাভ হয়, যে রূপে লইলে নাম প্রেময় উপজয়, যেভাবে নাম লইলে প্রেম লাভ হবে, তাহারও লক্ষণ শুনো স্বরূপ রামরায়। তার কি কি লক্ষণ আছে এই স্বরূপ আর রামানন্দ রায় তোমরা শ্রবণ করো। মহাপ্রভু বলছেন শ্রীনাথ চেনা তরুরিবা সহিষ্ণুনা আমানিনা মানদেনা কীর্তনীয়া সদা হরি। তৃণা হইতে নিচু হইয়া সদা লইবে নাম, আপনি নিরভিমানী অন্য দিবেমান। তৃণাদপি, তৃণাদপি, অপি মানে এমন কি, অপি মানে হচ্ছে এমন কি, এমন কি তৃণের চেয়েও ছোট হয়ে ভগবানের নাম নিতে হবে। তৃণাদপি শুনিছে না, তো আমরা এটা সবাই প্রতিদিন পাঠ করি, সবাই এর অর্থ ভালো করে জানি, সবাই ভালো করে অর্থ জানি, প্রতিদিন সবাই পড়ি, কিন্তু মানতে গেলে বোঝা যায় যে কত ধানে কত সাল। প্র্যাকটিক্যালি যখন প্রয়োগ করতে যাই তখন বোঝা যায় যে আসলে কতটুকু ফিল করি যে তৃণাদপি। হ্যাঁ, কোন মন্দিরে গেলে আমি যদি একটু ভিআইপি বা ভালো থাকি, যদি আমাকে ভালো একটা চেয়ার না দেয়, হ্যাঁ আমার পাশের ভক্তকে একটা ভালো ফুলের মালা দিয়ে দে, গেলাম অনুষ্ঠানে একটা ফুলের মালা পর্যন্ত দিল না, ভালো একটা চেয়ারও দিল না, হ্যাঁ এই প্রভুটা আমার সাথে সবসময় শত্রুতা করে, আমার সাথে পছন্দ হয় না আমার। তোর বস হইস না, যদি কেউ আমার সমালোচনা করে, আমার একটা যদি দোষ বলে আমরা তার 10টা বলি, এ, তোমার কি কম ইতিহাস আছে, তোমার কি কম ইতিহাস আছে, আমি কি জানি না। সহিষ্ণু না, তো প্রথমে হচ্ছে ত্রিনাদপি দ্বৈন ভাব, সহিষ্ণু না সহ্য করা এবং অন্যকে মান প্রদান। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রবাদ বলছেন
যে গৌড়ীয় বৈষ্ণবদের এই শ্লোকটা গলার মধ্যে ঝুলে ঝুলে সবসময় হাঁটা উচিত। গলার মধ্যে কি করতে হবে, ঝুলে রাখা। আমরা তো নিসিম কবজ দেই, ঠিক আছে? তো নিসিম কবজের বদলা এটা লিখে বড় করে তেনা দেবী শুনিয়েছে না তেরোরি বস এরকম করে কি করা উচিত। তো মহাপ্রভু বলছেন স্বরূপ এবং রামানন্দ রায়কে যে কিভাবে নাম নিলে ভগবানের প্রতি প্রেম উপজয় হবে, প্রেম লাভ হবে, সেটা হচ্ছে প্রণাদপি শুনিয়েছেন তরিত সহিষ্ণু অমানেন আমানেন কীর্তনিয়া সদা হবে। আমরা জানলাম যে মহাপ্রভুর যদি করুণা লাভ করতে হয় তাহলে আমাদেরকে দ্বৈত ভাব অবলম্বন করতে হবে, যেটা শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর নিজে আচরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। এটা আমাদের শেষ থেকে প্রথম এবং দ্বিতীয় লাইন আমরা আলোচনা করলাম। এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব এখন আমরা যাব আবার একদম প্রথমে যাব, ঠিক আছে? কোথায় যাব? অনেক সময় পিছন থেকে আসছে, পিছনে চলে আসে, পিছনে আসে, মানে একটু কোথায় যাব? সামনের দিকে যাব। কোথায় যাব? সামনের দিকে যাব। আমরা আলোচনা করব যে এই যে মহাপ্রভুর যে করুণা বা মহামাধুর্য কাদম্বিনী উন্নত উজ্জ্বল শ্যাম, এর ফলে আমাদের মধ্যে কি ধরনের প্রভাব পড়ে। আমরা তিনটা প্রভাব লক্ষ্য করবো। কয়টা প্রভাব? তিনটা প্রভাব আমরা লক্ষ্য করবো। তিন ধরনের প্রভাব আছে। ধন্যবাদ শ্রোতারও প্রভু জয়েন করেছেন। আমরা তিন ধরনের প্রভাব আলোচনা করে নিই। প্রথম প্রভাবটা আমরা আলোচনা করব। প্রথম প্রভাব হচ্ছে মহাপ্রভুর যে মহামাধুর্য কাদম্বিনী, তার প্রথম প্রভাব হচ্ছে হৃদ বাপরে নবভক্তি শস্য বিততে সঞ্জীবনী। অর্থাৎ হৃদয় ক্ষেত্রে নববিধা ভক্তি রূপ শস্য সমূহের প্রাণ প্রদান করে। হৃদ, হৃদকে কিসের সাথে? হৃদ মানে হচ্ছে হৃদয় ক্ষেত্রে, হৃদয় ক্ষেত্রে। তো ক্ষেত্রে, ক্ষেত্রে মানে হচ্ছে ক্ষেত, যেখানে আমরা কি করি? শস্য প্রদান করি, শস্য লাগাই, ক্ষেত করি না? ক্ষেতের মধ্যে এটা যে ক্ষেত বা স্থান বা মাঠ, তো মাঠের মধ্যে কি হয়? শস্য উৎপাদিত হয়, আমরা ক্ষেত করি। তো হৃদয়টা হচ্ছে একটা ক্ষেত্র। হৃদয়টা হচ্ছে কি? একটা ক্ষেত্র, যেখানে কি হয়? নববিধা ভক্তি শস্য, নববিধা ভক্তিরূপ যে শস্য, সেটা কি হয়? সঞ্জীবনী, প্রাণ লাভ করে। আমরা যদি আহ ক্ষেতের মধ্যে মনে করুন, এখন কি সবজির সময় জানি না, ঝিঙ্গা, ঝিঙ্গা, ঝিঙ্গা নাম সবাই জানি আসলে কি, ঝিঙ্গা, ঝিঙ্গা, ঝিঙ্গা ক্ষেত করি। ক্ষেতের মধ্যে যদি বীজটা লাগাই রাখি দিই, ঝিঙ্গা হয়ে যাব? ফল ধরবে? ধরবে ঝিঙ্গা? আপনি দেখবেন যে অত অনেক কি জানি দেয় উপরে, মাছা মাছা বেঁধে দেয়, অনেক সুন্দর করে দেয়, হ্যাঁ, ঝিঙ্গা ক্ষেত করার জন্য। ঠিক আছে, কয়দিন পরে দেখবেন যে বীজটা শুকাইয়া, অথবা তো কোনো পিঁপড়া পিঁপড়া বীজটাকে, বীজকে খেয়ে একদম টুকরা টুকরা করে দিয়েছে, অঙ্কুরিত হয় নাই। সব নষ্ট হয়ে গেছে, তাই না? তো সেটা কিভাবে অঙ্কুরিত হবে? সেটা অঙ্কুরিত হওয়ার জন্য প্রয়োজন মাধুর্য, যাকে আমরা বলছি বৃষ্টি বা কৃপা। কি প্রয়োজন?
বৃষ্টি বা কৃপা প্রয়োজন। বৃষ্টি যদি থাকে তাহলে সেটা কি হবে? সঞ্জীবনী, সেটা অঙ্কুরিত হবে। তো আমাদের হৃদয় ক্ষেত্রের মধ্যে কি হবে? নবভক্তি শস্য। তো ভক্তিকে এখানে শস্যের সাথে তুলনা করা হয়েছে। তো শস্য যেমন বীজ আমরা যদি লাগাই, বীজটা তখনই সঞ্জীবিত হবে বা অঙ্কুরিত হবে যখন এখানে বৃষ্টি পড়বে। একই রকম ভাবে হৃদয় ক্ষেত্রে যখন মহাপ্রভুর কৃপা হবে তখন নবভক্তি কি হবে? লাভ হবে। তাই তো? হ্যাঁ, নবভক্তি লাভ হবে। তো এখানে ভক্তি কোথায় লাভ হচ্ছে বলা হচ্ছে না, ভক্তিটা লাভ হচ্ছে হৃদয়ের মধ্যে। তো হৃদয় হচ্ছে ভক্তি প্রস্ফুটিত হওয়ার জন্য স্থান বা আবির্ভাব স্থান, হৃদয় ক্ষেত্রে আবির্ভূত হয়। তো ভক্তি বুদ্ধির মধ্যেও আবির্ভূত হয় না, আর ভক্তি মনের মধ্যেও আবির্ভূত হয় না। হুম? ভক্তি আবির্ভূত হয় কোথায়? হৃদয় ক্ষেত্রে। এটাও দেখা যায় যে অনেক জাগতিক ভাবে অনেক পণ্ডিত ব্যক্তি আছে, পিএইচডি আছে, এছাড়াও তো আরো বড় ডিগ্রি অনেক কিছু থাকতে পারে, অনেক জ্ঞানী কিন্তু ভক্ত না। আর অনেকে আছে কি মানে সাপ্পা মারে, সাপ্পা মানে ছিল মানে নামটাও লিখতে পারে না, কি মারে আঙ্গুলের সাপ্পা মারে, মানে মূর্খ, মানে পড়াশোনা জানে না, আঙ্গুলের ছাপ আছে না গ্রামে, আঙ্গুলের ছাপ মারে। হ্যাঁ, অত সে পড়াশোনা জানে না কিন্তু সে ভক্ত। এর ভক্তি বুদ্ধির মধ্যে আবির্ভূত হয় না, মনের মধ্যে আবির্ভূত হয় না, হৃদয়ের মধ্যে আবির্ভূত হয়। কিন্তু হৃদয় হচ্ছে ভক্তির আবির্ভাবের স্থান, আর সেটা হয় কৃপার মাধ্যমে। এটা হচ্ছে হৃদ বাপরে, হৃদয় ক্ষেত্রে আবির্ভূত হয়। কোথায়? হৃদ বাপরে, হৃদয় ক্ষেত্রে। তো এখানে বলা হচ্ছে কি নববিধা, নবভক্তি, ওকে সরি, ভক্তি, নবভক্তির কথা বলা হয়েছে। তো নবভক্তি শব্দের অর্থ হচ্ছে নববিধা ভক্তি অথবা নব উদিত ভক্তি। নব উদিত ভক্তি, নব উদিত ভক্তি মানে মানে এই ভক্তিটা অঙ্কুরিত হয়েছে, এখনো প্রস্ফুটিত হয় নাই, নবা ভক্তি, কৃপার ফলে ভক্তিটা আবির্ভূত হয়েছে, নব উদিত। অথবা বলা যায় যে নববিধা ভক্তি। নববিধা ভক্তি কি কি আছে? নববিধা ভক্তি হুম, দেখিনি। নববিধা ভক্তি যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তো ভজনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নববিধা ভক্তি। যদিও ভক্তির 64টা অঙ্গ, অনেকগুলা অঙ্গ আছে, অনেক অঙ্গ আছে, এর মধ্যে রূপগোস্বামীপাদ আমাদের জন্য 64টি অঙ্গ প্রদান করেছেন। আর 64টি অঙ্গের মধ্যে আবার আছে কি নববিধা, 9টা শ্রবণম কীর্তনম, এগুলো আছে। তাহলে শুরু হয় কিসের মাধ্যমে? শ্রবণের মাধ্যমে শুরু হয়। আর সেই শ্রবণ আমাদেরকে যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধারী মহাশক্তি, সেটা আমাদেরকে কৃষ্ণ প্রেম প্রদান করতে পারে। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, কে শ্রবণমটা আসে নাই, সরি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনাম দশ্যম শক্যমাত্মনি নিবেদনম। তো শ্রবণম কীর্তনম বিষ্ণু, এই শ্রবণ কীর্তন এগুলা হচ্ছে নববিধা ভক্তি। নববিধা ভক্তি তো কি হয়? নববিধা ভক্তি, নব ভক্তি শস্য বিতাতে সঞ্জীবিনী। এইভাবে শ্রবণ কীর্তন এর মাধ্যমে নববিধা ভক্তি আমাদের হৃদয়ের মধ্যে কি হয়? জাগরিত হয়, সঞ্জীবনী প্রস্ফুটিত হয়। এটা হচ্ছে মহাপ্রভুর যে করুণা,
আহ তো সেই মহাপ্রভুর যে করুণা, যেটা হচ্ছে মহামাধুর্য কাদম্বিনী, এর ফলে এর ফলে হৃদয়ের মধ্যে নববিধা ভক্তি জাগরিত হয়। হ্যাঁ, কেউ প্রশ্ন করতে পারে যে একটা জায়গা যদি অনুর্বর হয়, একটা জায়গা যদি অনুর্বর হয়, জায়গাটা যদি মরুভূমিতে থাকে, জায়গাটা যদি বালিযুক্ত থাকে, জায়গায় যদি বৃষ্টিপাত না হয়, তাহলে শস্যপ্রধান মানে বীজ রোপণ করলে কিভাবে সেখানে শস্য উৎপাদিত হতে পারে? সম্ভব? মরুভূমির মধ্যে যদি আপনি এখন ঝিঙ্গা বাগান লাগান, ঝিঙ্গার বাগান, ঝিঙ্গা ধরবে মরুভূমির মধ্যে? ঠিক আছে, ফ্রি ফ্রি জায়গা হয়েছে, কারণ নাই, ঠিক আছে, এখানে ঝিঙ্গা ক্ষেত করিয়ালে একটা, হ্যাঁ, ঝিঙ্গা ক্ষেত হবে, ঝিঙ্গা ধরবে? শশী প্রিয় প্রভু বিক্রি করতে পারবেন ঝিঙ্গা? কি মনে হয়, ঝিঙ্গার ব্যবসা শুরু করবেন মরুভূমিতে? সেখানে যদি ঝিঙ্গা ক্ষেত না হয় আপনার, ও ঝিঙ্গা ঝিঙ্গা কেন বলতেছেন? সিজনাল সবজি, ঠিক আছে, ঝিঙ্গা আমার কোনো ফেভারিট আইটেম না, সিজনাল, সেজন্য বলতেছি, ঠিক আছে। প্রভু না ঝিঙ্গা খেতে খুব ভালোবাসেন। তো প্রশ্ন হচ্ছে, একই রকম ভাবে যে জীব এখনো জড় জগৎকে ভোগ করার তীব্র বাসনা আছে, আর জীবের যেহেতু ভোগ করার তীব্র বাসনা হৃদয়ের মধ্যে আছে, সেই জন্য জীব প্রতি মুহূর্তে যারা প্রকৃতির ক্লেশের দ্বারা জর্জরিত, এবং তার হৃদয় অত্যন্ত কঠিন অনুর্বর জায়গার মতো, তাহলে সেই জায়গাতে কিভাবে কৃষ্ণ প্রেম লাভ হবে? কিভাবে কৃষ্ণ প্রেম হবে? সম্ভব? সম্ভব? প্রভু, হরে কৃষ্ণ। অনন্ত গোপাল প্রভু, সম্ভব? না প্রভু, সম্ভব না। সম্ভব না? সত্যগুরু প্রভু আমের ব্যবসা, আমের বাগান লাগাই দিবেন, ঠিক আছে, মরুভূমিতে গিয়া, তাহলে আমের বাগানের আর এটা সিজনাল ফল। সম্ভব না, অসম্ভব। তাহলে কিভাবে সম্ভব যে মহাপ্রভুর কৃপার ফলে তার হৃদয়ের মধ্যে অনুপযুক্ত জায়গা, কিন্তু সেটা লাভ হচ্ছে, কিভাবে সেটা সম্ভব? আমরা দ্বিতীয় 2 নম্বর প্রভাবটা দেখবো এখন, মহাপ্রভুর করুণার প্রভাব। 2 নম্বর প্রভাবটা এখন আমরা আলোচনা করব। মারম্বে কামতো করতু দাহ দমনী, অর্থ হচ্ছে সগ আরম্ভে, আরম্ভে মানে যখন শুরু হয়, যে কৃপার উদয়ের প্রারম্ভে, অর্থাৎ মহাপ্রভুর করুণা যখন উদিত হয়, উদয়ের সাথে সাথেই কামনা বাসনা রূপ গ্রীষ্ম ঋতুর তাপ বিনাশ হয়ে যায়। যে মহাপ্রভুর যখন করুণা লাভ হয় কোনো জীবের,
লাভ করার আগেই মানে শুরুতেই একদম কি হয়ে যায়, কামনা বাসনা জীবের নষ্ট হয়ে যায়, যার কারণে জীবের গ্রীষ্ম ঋতুর তাপ মানে ত্রিতাপ দুঃখটা নষ্ট হয়ে যায়। আমার ভক্তি শাস্ত্রে করেছি শুদ্ধ ভক্তির কটা লক্ষণ আছে, কার মনে আছে শুদ্ধ ভক্তির লক্ষণ আছে, সে বলতে পারবো? বলুন, হ্যান্ডরাইজ করে ফেললাম। ওকে, অচ্যুত কান্তা মাধব মাতাজি। আমার কাছে যেটা সিরিয়ালে প্রথমে আসতেছে আমি সেইভাবেই বলতেছি, ঠিক আছে? অচ্যুত কান্তা মাধব মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শুদ্ধ ভক্তির 6টি লক্ষণ। কি কি বলবেন? সুবদা, মুক্ষ লঘুতাকৃত, কৃষ্ণ আকর্ষণী, প্রভু আর 3টা মনে পড়ছে। 3টা বলেছেন। ওকে, বলবানন্দ প্রভু বলতে পারবেন বাকি 3টা? ধন্যবাদ অচ্যুত কান্তা মাতাজি। হরে কৃষ্ণ। Yes. প্রভু সান্দ্রতম সান্দ্র আনন্দতা, সান্দ্রানন্দ বিশেষাত্মা। তারপর হচ্ছে মোক্ষ লঘুকৃত, এটা বলা হয়েছে। আপনি সিরিয়াল অনুসারে বলতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত। শুভদা, ক্লেশাগ্নি, সান্দ্রানন্দতা, মোক্ষ লঘুকৃতা, দুর্লভা এবং কৃষ্ণ আকর্ষণী। সুদুর্লভা আর কৃষ্ণ আকর্ষণী। ওকে, মোটামুটি হয়ে গেছে। ক্ষমা করবেন। ধন্যবাদ উত্তমাঙ্গী মাতাজি, ধন্যবাদ। আপনার হাতে আসার আগে মোটামুটি উত্তরটা হয়ে গেছে আমাদের। তো প্রথম হচ্ছে ক্লেশাগ্নি, তারপর হচ্ছে ক্লেশাগ্নি, তারপর হচ্ছে শুভদা। ক্লেশাগ্নি, শুভদা, মোক্ষ লোকতাকৃত, সুদুর্লভা, সান্দ্রানন্দ বিশেষাত্মা, শ্রীকৃষ্ণ আকর্ষণী মাতা। এই 6টা হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। তো মহামাধুর্য কাদম্বিনী রূপ মহাপ্রভুর যখন নিরঙ্কুশ কৃপা লাভ হচ্ছে, তখনই কি হচ্ছে, কৃপার মানে শুরুতেই গ্রীষ্ম ঋতুর তাপ, কামনা বাসনা, ক্লেশাগ্নি নষ্ট হয়ে যাচ্ছে। শুভদা, সব দিকে শুভ 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 ভালো হচ্ছে। এই জন্য কি বলছে, সগ মারম্বে, সগ মারম্বে কাম তৎপর তু দাহ, তার মানে কামরূপ যে বাসনা, কামরূপ বাসনার কারণে আমরা সবসময় দ্বিধা ক্লেশ অনুভব করছি, মহাপ্রভুর কৃপা শুরুতেই নষ্ট হয়ে যাচ্ছে। এটা শুদ্ধ ভক্তির লক্ষণে আমরা পড়েছি। আমরা যদি বাস্তবিক উদাহরণে আসি, বাস্তবিক আমাদের সিলেট হচ্ছে বৃষ্টির জায়গা, মানে বৃষ্টি বাদলের জায়গা। কখন যে বৃষ্টি আসবে বলা মুশকিল, এই জন্য সবসময় ছাতা নিয়ে আসতে হয়, ঠিক আছে? যারা আসবে সিলেটে ছাতা নিয়ে সবসময় ঘুরবেন, ঠিক আছে? কোন সময় যে বৃষ্টি শুরু হবে আপনি নিজে বুঝতে পারবেন না, ঠিক আছে? কখন যে বৃষ্টি হবে। তো বৃষ্টি যখন হয় হঠাৎ করেই কিন্তু বৃষ্টি নামে না। হঠাৎ করে বৃষ্টি, যদি আমরা ছবি দেখছিলাম হঠাৎ বৃষ্টি, কিন্তু বৃষ্টিটা কিন্তু হঠাৎ নামে না। বৃষ্টি হওয়ার আগে কি হয়, বাতাস প্রবাহিত হয়, বাতাস, শীতল বাতাস, মানে প্রচন্ড গরম। প্রচন্ড গরমের মধ্যে কিন্তু হঠাৎ করে বৃষ্টি নামবে না, তপাস করে আকাশ থেকে কিছু বৃষ্টি পড়ে গেল গিয়া, এরকম না। প্রথমে কি হবে, ঠান্ডা বাতাস দিবে, বাতাস প্রবাহিত হবে। বাতাস যখন দিবে তখন আপনি বুঝবেন যে বাপরে বাপ, যে গরমটা পড়ছে এখন মনে হয় একটু বৃষ্টি বাদল হইব, ঠান্ডা একটু পড়বে। হ্যাঁ, তো সেই বাতাস যখন, এই সুশীতল বাতাস যখন প্রবাহিত হয়, সেই সুশীতল বাতাসের কারণে কিন্তু আমরা কি করি, প্রশান্তি অনুভব করি, শান্তি, খুব ভালো লাগছে। একই রকম ভাবে মহাপ্রভুর যখন করুণা হয়, করুণার শুরুতেই, করুণার প্রভাবেই আমাদের ক্লেশাগ্নি নষ্ট হয়ে যায়, শুভদা, শুভ সৃষ্টি হয়। তারপরে বলছি ক্লেশাগ্নির কারণটা কি? ক্লেশাগ্নির কারণ হচ্ছে বাসনা, যেটাকে আগে আমরা কি বলেছি, বীজাম।
বিজন বলেছি। তো মহাপ্রভুর কৃপার কারণে এটা হচ্ছে। তো এটা আমরা কি দিলাম? দ্বিতীয় প্রভাব, মহাপ্রভুর করুণা। হ্যাঁ, তো বলা হচ্ছে যে জীবের হৃদয়ের মধ্যে যে কাম বা বাসনা, কাম বাসনা বা বীজম, যে বীজ আছে, আর বীজ থেকে উৎপন্ন যে ত্রিতাপ ক্লেশ, সেই ক্লেশের তীব্রতা, সেটা গ্রীষ্মের তীব্র তীব্র তাপের চেয়ে লক্ষ গুণ বেশি। আমরা বলি সংসার অনলে পুরিছে হৃদয়, সংসার অনলে হৃদয়টা আবার পুড়ে ছারখার হয়ে যাচ্ছে সংসারে। সংসারে পুড়ে একদম ছারখার হয়ে যাচ্ছে। হুম? কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার কারণে আমাদের সেই ত্রিতাপ ক্লেশ, যত ভোগের বাসনা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমরা দেখবো তৃতীয় প্রভাব, তৃতীয় কি প্রভাব আছে? মহাপ্রভুর করুণার। সেই তৃতীয় প্রভাবটা হচ্ছে বিশাপ গল্বাসিনী, নিখিল বিশ্বরূপ নদী উল্লাস লাভ করে। মহাপ্রভুর কৃপার বাড়ি যখন কি হয়, প্রবাহিত হয়, তখন নদী উল্লাস লাভ করে। নদী প্রবাহিত হয়, যখন বৃষ্টি প্রবাহিত হয় তখন কি করে? নদীর স্রোত বেড়ে যায়, নদীর দুকুল কি হয়, জলে প্লাবিত হয়ে পড়ে। হ্যাঁ, নদী কি হয়? প্লাবিত হয়ে যায়। কিসের কারণে? জলের স্রোতে। এখানে নদীকে তুলনা করা হয়েছে কার সাথে? নদীকে তুলনা করা হয়েছে ভক্তদের সাথে। নদীকে তুলনা করা হয়েছে ভক্তদের সাথে। তো মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন যখন প্রবাহিত হয়, তখন মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে, মহাপ্রভুর করুণায় সবাই কি করে? সবার মধ্যে সেই কৃষ্ণ প্রেম কি হয়? প্রবাহিত হয়। সবাই, সমস্ত ভক্তরা সেই কৃপা লাভ করতে পারে। এই জন্য বলা হচ্ছে তৃতীয় প্রভাব হচ্ছে মহাপ্রভু করুণা বলে সবাই মহাপ্রভু করুণা লাভ করবে, নিখিল বিশ্বরূপ নদী উল্লাস লাভ করবে। তো সবাই কৃপা লাভ করবে মহাপ্রভু সেই করুণা। কিন্তু আমরা আগে শ্লোকটা বলছিলাম, সেটা বলছি যে পাত্র বিচার নাহি, নাহি স্থান, যেই যাহা পায় তাহা করে প্রেমদান, লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার ইউজারে, আশ্চর্য ভান্ডার প্রেম শত গুণে বাড়ে। তো পাত্র বিচার না করে মহাপ্রভু সবাইকে প্রেম প্রদান করছেন। আর প্রেমের যে ভান্ডার, সেটা অদ্ভুত বৈশিষ্ট্য। আমাদের ভান্ডার থেকে দিলে, আমাদের কোষাগার থেকে দিলে কি হয়? কমে। আমাদের কোষাগার থেকে দিলে কি হয়? বাড়ে না কমে? আমরা সবাই মনে করি দিলে, মহাপ্রভুকে দিলে কমে, আসলে মহাপ্রভুকে দিলে বাড়ে। ঠিক আছে, কমে না। কমবে কেন? মহাপ্রভুকে দিলে কি হয়? বাড়ে। আর কৃষ্ণ প্রেমের যে ভান্ডার আছে, সেই ভান্ডার থেকে দিলে আশ্চর্য ভান্ডার শতগুণে বাড়ে। মানে কি একটা অদ্ভুত, যে মহাপ্রভুর কৃষ্ণ প্রেমের ভান্ডার থেকে দিলে কমে না, আর কি হয়? আরো শত গুণে বাড়বে।
আশ্চর্য ভান্ডার। তা আপনাদের কোষাগারও কিরকম আশ্চর্য, শতগুণে বাড়বে। যে পরিমাণ আপনারা দিবেন ভগবানের সেবাতে টাকা, কি হবে? শতগুণে বাড়বে। আশ্চর্য ভান্ডার, তাতে শতগুণে বাড়ে। আমরা মনে করি যে কমে, দিলে কমে যাবে। মহাপ্রভুর যে কৃপা, করুণা, হম যার কারণে সবাই কৃষ্ণ প্রেম লাভ করেছিল, মহাপ্রভুর যে করুণা, শুধুমাত্র আমরা আগে শুধু মানুষের কথা বলেছি, মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন বয়সের কথা বলেছি, বিভিন্ন আশ্রমের কথা বলেছি, কিন্তু না, মহাপ্রভুর করুণা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মানুষের মধ্যেই শুধুমাত্র মহাপ্রভুর করুণা সীমাবদ্ধ ছিল না। আর কারা কারা লাভ করেছেন মহাপ্রভুর করুণা? দেখি যেন আসে না। পশু পাখিরা লাভ করেছিলেন। যখন মহাপ্রভু ঝাড়খণ্ডের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন সেখানের পশুরা পর্যন্ত মহাপ্রভু করুণা লাভ করেছিল। এমনকি বনের হিংস্র প্রাণীরাও, সেই সাথে মায়াবাদীরা, যারা সকর্মের পথের অনুসারী, মিথ্যা যুক্তিবাদী, ধর্মনিন্দক এবং ভণ্ড, তারাও প্রভাবিত না হয়ে থাকতে পারেনি। সেই জন্য মহাপ্রভুর যে করুণা, মহামাধুর্য কাদম্বিনী, 3 নম্বর প্রভাব হচ্ছে না, সবাই সেই করুণা লাভ করেছিল, এবং শুধুমাত্র মানুষ না, পশুরাও পর্যন্ত মহাপ্রভুর করুণা লাভ করেছে। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রভাব। সবাই কৃষ্ণ প্রেম লাভ করে মহাপ্রভুর করুণায়। এখন আপনাদের কাছে প্রশ্ন, যিনি প্রথমে হ্যান্ড রাইজ করবেন ওনাকে আমরা বলবো যে মহাপ্রভুর যে করুণা, মহাপ্রভুর যে করুণা, এই করুণার দ্বিতীয় এবং তৃতীয় প্রভাবটা কি? তৃতীয় এবং তৃতীয় প্রভাব আর বলতে চাই, হ্যান্ড করতে পারি, যদি না হয় আমরা আপনাদের কাছে আসবো অবশ্যই। দ্বিতীয় এবং তৃতীয় প্রভাব কি? সাক্ষাৎ বলে দে প্রভু। সগণারম্ভে কামত কর্তুদা দমনী, যে কৃপার উদয়ের প্রারম্ভেই কামনা বাসনা রূপ গ্রীষ্ম ঋতুর তাপ বিনষ্ট হয়ে যায়। দ্বিতীয়, এটা কিভাবে হয় আমাদের বলবেন? আমরা একটা আলোচনা করেছিলাম কিভাবে সেটা হচ্ছে। যে এটা হচ্ছে যে যে মহাপ্রভুর কৃপা শুরুতে আমরা যে ক্লেশাগ্নি দূর হয়ে যায় এবং সবকিছু শুভ শুভ হয়। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? উদাহরণ দিয়েছিলেন যে সুশীতল বাতাসের আগে সুশীতল, বৃষ্টির আগে সুশীতল বাতাস যেভাবে নামে, ঠিক সেইভাবে হঠাৎ বৃষ্টি হয় না। Okay. দ্বিতীয়। আর তৃতীয় ছিল বিশ্বাপ ও উল্লাসিনী, মহাপ্রভুর কৃপায় যে নদী উল্লাসিত হয় এবং সেই নদীকে তুলনা করা হয় ভক্তদের সাথে। মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন করে সবার মধ্যে কৃষ্ণভাবে আন্দোলিত হয়। এখানে দুইটা শ্লোক, একটা শ্লোক বলছিলেন যে কৃপার ভান্ডার এটা শেষ হয় না, আশ্চর্য ভান্ডার শতগুণে বাড়ে। এবং যে মহাপ্রভুর কৃপায় হিংস্র প্রাণী মায়াবাদীরা পর্যন্ত সেই কৃপা লাভ করেছিল। তো মহাপ্রভুর কৃপায় মায়াবাদীরা পর্যন্ত এবং হিংস্র পশুরা হিংস্র পর্যন্ত পশু প্রাণী এবং মায়াবাদীরাও পর্যন্ত কৃপা লাভ করেছে। তো ওকে, শ্রীমদ ভাগবতমে এটা খুব সুন্দর শ্লোক আছে। ভাগবতমে কি একটা আছে, খুব সুন্দর একটা শ্লোক আছে। আর যে তোমার শ্লোকটা একটু বেশি পছন্দ বলা, এই শ্লোকটা আপনাকে শোনাই। মাদ্রে প্রপন্ন পশুপাশ বিমক্ষণায় মুক্তায় ভুরি করুণায় নময়োলয়ায় হংসেন সর্বতনুবীন মনুষী প্রতীত সত্যাগদিশ ভগবতে বিহতে নামস্তে। মাদ্রে প্রপন্নো পশুপাশো বিমোক্ষণায় মুক্তায় ভুরি করুণায় নময়োলয়ায়
शमसेन सर्वतनुवेन मनसि प्रतीतो प्रत्यगीदृश भगवते বৃহতে নমস্তে। গজেন্দ্র বলতেছে তার প্রার্থনায়, মাতৃক প্রপন্ন আমার মতো একটা পশুকে পর্যন্ত ভগবান করুণা করেছেন। হুম, আমার মতো পশুকে ভগবান কি করেছেন? করুণা করেছেন। হুম, তো ভগবান গজেন্দ্রকে করুণা কি জন্য করেছিলেন? গজেন্দ্র প্রার্থনা করেছিল। ভগবান কি করেছিলেন? গজেন্দ্রকে কি করেছিলেন? করুণা কি জন্য করেছিলেন? গজেন্দ্র প্রার্থনা করেছিল অনেক যুদ্ধ টুদ্ধ করার পর, যখন ভগবানের কাছে প্রার্থনা করলো, তখন কি ভগবান করুণা করেছেন। এর আগে কিন্তু ভগবান করুণা করেন নাই। একই রকম ভাবে আহ ভগবান হনুমানকেও করুণা করেছেন, কিন্তু অনেকগুলো কারণে। হম, সেবা করেছে অনেকগুলো কারণে। ভগবান হনুমানকেও করুণা করেছেন। কিন্তু ভগবান যে যখন ঝাড়খণ্ডে বনে দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তখন কিন্তু মহাপ্রভু কোনো কোনো কারণ ছাড়াই করুণা করেছেন। হুম, সমস্ত পশু পক্ষী। হুম, হুম। ওকে, ধন্যবাদ প্রভু। ওকে, ধন্যবাদ সবাইকে যারা হ্যান্ড রেজ করেছেন। আর কি কিছু আছে যেটা আপনারা বলতে চান? আরো কিছু যেটা বাদ পড়েছে ওগুলো আলোচনাতে? এমন কিছু আছে আপনার কাছে মনে হচ্ছে? হুম, হুম। আর একটা শ্লোক আছে, একই রকম বলেছেন। আহ, কি হনুমানজি বলেছেন, জানমাননম মহাত্মানাথো ভগাম না জন্ম নূনম মহাত্মানাথো ভগাম নবান্ন বুদ্ধির্ন কৃতিস্তোষ হেতো তর্য়াদ্ अपि नावनौकशास् चकार सखेवत लक्ष्मणाग्रजः। যে না জন্ম নূনম মহাতনা সৌভগম, আমার জন্ম ভালো না। আমি কোনো ব্রাহ্ম কায়স্থ ফ্যামিলিতে জন্মগ্রহণ করে নাই। আমার বাবা কোনো ইঞ্জিনিয়ার না, ডাক্তারও না। হ্যাঁ, না জন্ম নূনম মহাতনা সৌভগম, আমার এরকম কোনো ভালো ভাগ্য নাই। আমার এরকম ভালো ভাগ্য নাই। না জন্মনোনম মহতা না সৌভাগা নবা ন বুদ্ধির, আমার বুদ্ধি শুদ্ধি ভালো না। সে যদি বেশি দুষ্টামি করে আর বুদ্ধি ভালো না হয়, হয় বানরের মতো হয়েছে। কিসের মতো? এই বানরের মতো আর লম্বজম্ব হচ্ছে, দুষ্টু, বুদ্ধি শুদ্ধি নাই। হ্যাঁ, ওই হনুমানজি বলছেন নবান্ন বুদ্ধির, আমার বুদ্ধি বেশি ভালো না। না কৃতিস তো সেহেতু, মানুষ কার সাথে বন্ধুত্ব করে? দেখতে শুনতে একটু ভালো হইলে না বন্ধুত্ব করবে? দেখতে ভালো, হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি আছে, বানর, বাবা বানরের মতো চেহারা, একটা বানরের মতো চেহারা কাউকে বলে, সে কি খুশি হবে? বলে বলে তোমার বানরের মতো চেহারা, এ মাতাজি আপনার তো বানরের মতো চেহারা, এ প্রভু আপনার তো বানরের মতো চেহারা, খুশি হবে? বন্ধুত্ব করবেন? যেমন আফ্রিকার যারা মানুষ আছে, দেখতে কিরকম, একটু অদ্ভুত প্রকৃতির না? মানুষ দেখলে ভয় পায়, দূরে দূরে থাকে, তাই না? হম। তো হনুমানজি বলছেন আকৃতিস তু সেহেতু, আমার আকৃতি সুন্দর না, দেখতে সুন্দর সুন্দর না।
আমার ভালো বিল্ডিংও নাই, কার বাসায় যাই? যদি কোনো জায়গায় যেতে চাই, না, প্রভুর বাসায় যাওয়া যেত না, বাসাটা যে ছোট আর বাথরুমও কম, গেলে তা মানে খুব কষ্ট হয়ে যাবো গিয়া, যেতাম না ওই বাসাতে। যেখানে একটু ভালো সুযোগ সুবিধা আছে সেই জায়গায় আমরা যাই কিনা না, এখানে ভালো সুযোগ সুবিধা আছে। তো বলতেছেন যে হনুমান জি তুইয়ের বিষ খ্রিস্টান অপিন বনু কসাস, আমার ঘর বাড়ি নাই, বনে বনে থাকি, বনু কসাস বনচারী। হুম সেকার সখী বত লক্ষ্মণাগ্রজ, লক্ষ্মণ অগ্রজ, লক্ষ্মণের যে বড় ভাই কে? কি বলতে পারবো লক্ষ্মণের বড় ভাইয়ের নাম? খারাপ বলতে পারবো? খারাপ বলতে পারবো না। লক্ষ্মণাগ্রজা, লক্ষ্মণের যে বড় ভাই রামচন্দ্র শখকে আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। হ্যাঁ, কোনো যোগ্যতা নাই, কিন্তু রামচন্দ্র হনুমানকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন। প্রশ্ন করতে পারেন, প্রভু ফরাইতেছেন নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী, মহাপ্রভু নিরঙ্কুশ কৃপা হঠাৎ করে বানরের আর হাতের উদাহরণ কি জন্য দিচ্ছেন? যেহেতু আজকে আমাদের সময় নেই, নেক্সট ক্লাসে আমরা বুঝতে পারবো যে কি জন্য এই শ্লোকটা বললাম। আর মহাপ্রভুর যে করুণা সেটা হচ্ছে কি? উন্নত উজ্জ্বল রসাম। এটা সবসময় মাথা মাঝে রাখতে হবে যে উন্নত উজ্জ্বল রসাম, এটা হচ্ছে মহামাধুর্য কাদম্বিনী। এই জন্য উদাহরণটা দিলাম, যাতে পরবর্তীতে আমাদের নেক্সট ক্লাসে বুঝতে সুবিধা হয়। আমরা ভাবছিলাম যে আমরা রূপ গোস্বামী পাদের প্রার্থনা পর্যন্ত আলোচনা করব, কিন্তু আজকে আমরা এখানেই বিশ্রাম রাখবো। নেক্সট ক্লাসে আমরা আগামীকালকে রূপ গোস্বামী পাদের প্রতি প্রার্থনা, আর রূপ গোস্বামী পাদের প্রতি প্রার্থনা আর অনেক সময় লাগবে, ঘন্টাখানেক। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়।